الرحمن علم القرآن خلق الإنسان علم কোচিং কর্তৃক আয়োজিত অষ্টম, নবম, দশম এবং এসএসসি ও দাখিল চূড়ান্ত প্রস্তুতি 2026 আজকের ওরিয়েন্টেশন ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক বিন্দু, সাংবাদিক বন্ধুগণ, প্রাণ প্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সর্বোচ্চ রিজিক সুস্থতা দিয়ে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মস্তক অবনীত চিত্রে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান বিজয় এই মাসে মুক্তিযুদ্ধে গর্বিত বীর শহীদদের প্রতি স্মরণ করছি। আরো স্মরণ করছি 24-এর আন্দোলনের ভাই বোনদের, দোয়া করছি বীর সিপাহী সালার গাজী শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য। ভাইকে সুস্থতা দান করেন, আমাদের মাঝে ফিরিয়ে দিন। আপনারা কেমন আছেন? আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি রেটিনা একাডেমি কোচিং এর পক্ষ থেকে। ক্ষুধার্ত মানুষ খুব রেগে থাকে, আর বগুড়ার সলটা যদি রেগে থাকে তাহলে তো বিপদ। আমার মনে আছে গোলাম রাব্বানী ভাই বলছিলেন, আমরা যখন হলে থাকতাম, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকতাম, আমার রুমমেট ছিলেন বগুড়ার একজন। সে সবসময় বলতো, বগুড়ার সল ফুটি মাছ আইনবারে মায়ের ব্যানে বল। মানে বগুড়ার সলরা, ছেলে মেয়েরা পুঁটি মাছ ধরতে গিয়ে বল মাছ নিয়ে আসে। এখন সেই বগুড়ার ছেলেমেয়েরা যদি ক্ষিপ্ত হয় তাহলে সেটার আগ্রাসন তো ভয়ঙ্কর হবে নাকি? হ্যাঁ, চর মারতে গিয়ে মানুষের মেরে ফেলবে। তোমরা কি রেগে আছো? রেগে আছো? সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসান রুটি। ক্ষুধা লাগলে চাঁদকেও রুটি মনে হয়। সেখানে আবার আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা মানে বক যুক্তিতা। 1945-এর 14ই আগস্ট এই করেচিকে আনামি আত্মহত্যা করেন। আত্মহত্যা করার আগে আমি বইয়ে পড়লাম, উনি একটা চিরকুট লিখে গেলেন, আমি আমার এই আত্মহননের মাধ্যমে এই জাপান সাম্রাজ্যের কাছে আমি এর প্রতিদান। আপনারা সবাই কেমন আছেন? আমরা আমাদের রবের প্রশংসা আরো একবার করি, আলহামদুলিল্লাহ। ভাই বোনেরা, অনেক মেহমান আছে। আমাদের প্রধান আলোচক আল মামুন রাসেল ভাই, উনি অনেক সুন্দর কথা বলতে পারে। তো আমরা সংক্ষেপে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। তো আমি দীর্ঘদিন এই রেটিনাতে কাজ করেছি, 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত ছিলাম। এরপরে গণিতের শিক্ষক হিসেবে ছিলাম। অনেক শিক্ষার্থী আছে এখানে আমার ক্লাস পেয়েছে। চাকরির সুবাদে এখন দূরে আছি আর কি, কক্সবাজারে। তো আজকে সুযোগ হয়েছে তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য। তা আমি এখানে কিছু নতুন শিক্ষার্থী আছে, আমি বরাবরে সবাইকে একটা বিষয়ে পরামর্শ দিচ্ছিলাম যে আমরা যখন বন্ধু নির্বাচন করি, তো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমি দুইটা দিক তোমাদেরকে সবসময় বলতাম যে যদি আমরা কামারের সাথে যদি আমরা বন্ধু